তাংচির মাথাটা খারাপ হয়ে যায় একদম। এটা আমি কি দেখছি? একবার দাদিমা আরেকবার লিন, এটা কিভাবে সম্ভব? ও তো চোখের সমস্তই দেখতে পাচ্ছিল না। ও নিজের চোখের সামনে দেখতে পায় দাদিমা এক বাক্যে লীন হয়ে গিয়েছে। এতেও প্রচণ্ডভাবে খেপে ওঠে। ও সুচেংকে বলে এক গ্লাস পানি আনতে। সুচেং যখন পানি আনতে যায় তখন লিন তার রূপে ফিরে আসে। সুচেং যখন পানি নিয়ে ফিরে আসে তখন লিন আবার দাদিমা হয়ে যায়। তখনই বুঝতে পারে তাংচি যে আসলে যতবার যতজনের সঙ্গে ওর পরিচয় হয়েছে ততবার এরা আলাদা কেউই ছিল না। এরা আসলে সুচেংয়ের সঙ্গে জড়িত কেউ ছিল। তাই তাংচির খুব রাগ হয়ে যায়। তাংচি এদের উপর খুব বাজে ব্যবহার করে ওঠে আর বলে, আমার তোমাদের দুজনকে সহ্য হচ্ছে না, তোমরা এক্ষুনি আমার সামনে থেকে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তখন সুচেন বলে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। এটা বলে ওরা চলে যায়। তাংচি বলে, এটা কি হলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সুচেংয়ের খুবই চিন্তা হচ্ছিল। সুচেং মনে করে যে সমস্ত সত্যিটা ও জানিয়ে দিবে। এদিকে ইউকে কল দেয় লিন আর বলে, তোমার বন্ধু মনে হয় খুব বিপদে আছে, তুমি একটু তাংচির বাড়িতে এসো, ওর অবস্থাটা দেখে যাও। এদিকে লিন ওকে বলে যে তুমি সত্যিটা না হয় বলেই দাও ওকে, তারপরে যা হয় দেখা যাবে, তুমি তো ইচ্ছে করে এমনটা করনি। এদিকে তাংচি বারবার মনে মনে ভাবছিল, সুমিয়াও, ফাংজিন এবং চুয়ান এরা সবাই একজন মানুষ এবং এর মনে হয়েছে ওরা সবাই একজন মানুষ। এদিকে ইউ এসে বলে কি হয়েছে, তখন ইউকে সমস্ত ঘটনা বলে। ইউ বলে, আসলে যদি এরকম কিছু ঘটেও থাকে তুমি নেগেটিভ ভাবে নিও না, তুমি পজিটিভ ভাবে নাও। তারা কেউ তোমার ক্ষতি করেনি। তারা যদি ওইসব করে ভালো থাকে তো তোমার কি করার আছে বলো? তুমি তো আলাদা আলাদা করে আলাদা মানুষের প্রেমে পড়েছিলে। আর তাছাড়া তুমি ভেবেছিলে না তুমি হয়তো একজন খুবই খারাপ মানুষ, যে একজন মারা যাওয়ার পর পরপরই অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে? যদি সুমিয়াও, ফাংজিন ওরা দুজনেই একই মানুষ হয় তাহলে তুমি সেই একটা মানুষকেই তো ভালোবেসেছো। এটা তো পজিটিভ দিক।